আজকের এই পার্টিকুলার ভিডিওটা মোহাম্মদ সানানের ট্রান্সফারের টানাটানি নিয়ে। যখন থেকে মোহাম্মদ সানান তার সোশ্যাল মিডিয়াতে জামশেদপুর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে, জামশেদপুর তো এমনিতেই আইএসএল ছেড়ে দিচ্ছে, কিন্তু জামশেদপুরের সাথে তার যে কন্ট্রাক্ট রয়েছে বা সম্পর্ক রয়েছে সেটা যে কমপ্লিট হয়েছে, সেটা যখন থেকে সোশ্যাল মিডিয়াতে এসে গেছে তখন থেকেই মোহাম্মদ সানানের পরবর্তী মুভ নিয়ে, ট্রান্সফারটাকে নিয়ে সবার জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। এবং আমরা এটা প্রায় সবাই জানি যে মোহাম্মদ সানান কিন্তু অন্য অনেক প্লেয়ারের মতোই চার্চিল ব্রাদার্সে মুভ করছে না। তার কাছে লটস অফ ক্লাবের অফার রয়েছে, ইনক্লুডিং চার্চিল ব্রাদার্স। তো তার গন্তব্য কোথায় হতে চলেছে কারোর কাছে এক্স্যাক্ট কোনো আপডেট নেই। যা কিছু হচ্ছে সব জায়গা থেকে ওই হিন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার সেই হিন্টের খেলাতে আমি অন্তত পক্ষে নেই, হিন্ট বা ক্লু আমার কাছে নেই ন্যাচারালি। আর যারা এই আশাতে ভিডিও দেখছেন তাদের জন্য একটা ডিসক্লেমার, যে কোনো ধরনের হিন্ট আসবে, ক্লু আসবে বা কোনো এক্সক্লুসিভ বা ব্রেকিং নিয়ে আমি আপাতত বসে রয়েছি বা ভিডিওটা বানাচ্ছি, তাহলে তারা পুরো ভিডিওটা দেখলে হয়তো আশাহত হবেন। তারা এখানেই ভিডিওটা বন্ধ করে দিন, আপনার হয়তো অনেকটা সময় বেঁচে যাবে। কিন্তু পুরো ভিডিওটা দেখার পর শেষকালে গালাগালি খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। সেই কারণে শুরুতেই ডিসক্লেমার, কারণ ন্যাচারালি যেটা যাদের কাজ সেটা তারাই করে থাকেন, যারা রিপোর্টার, যারা জার্নালিস্ট, তারাই আমাদেরকে এক্সক্লুসিভ বা ব্রেকিংগুলো দেন। মোহাম্মদ সানানের যদি অফারের কথা বলি, তাহলে একটা দুটো তিনটে ক্লাবের অফার না, লিটারেলি তার কাছে প্রায় সমস্ত আইএসএল ক্লাবের অফারই রয়েছে। কারণ মোহাম্মদ সানান যে কোনো ক্লাবে সুইচ করতে পারে, এই যে একটা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, এটা কিন্তু অনেক আইএসএল ক্লাবের কাছে হঠাৎ করে এসে গেছে। মানে যারা প্রিপেয়ার্ড ছিলও না যে সানানকে তারা নেবে, বা কোথাও সানান তাদের টার্গেট লিস্টের একদম 1 নম্বর বা 2 নম্বর পজিশনে রয়েছে। এমন অনেক ক্লাব তো অবশ্যই রয়েছে যারা সানানকে অনেক দিন থেকেই টার্গেট করেছে, নোটিস করেছে, এবং অনেক কোচও রয়েছেন যাদের ট্র্যাকে বা যাদের টার্গেটে মোহাম্মদ সানান কিন্তু অনেক দিন রয়েছেন। তো সেখানেই কোনো পার্টিকুলার ওই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই, গোয়া না, লিটারেলি সমস্ত ক্লাবের ইন্টারেস্ট কিন্তু মোহাম্মদ সানানকে ঘিরে রয়েছে। তার কারণটা খুব সিম্পল। রিলায়েন্স ফুটবলের যে ইউথ টিম, সেখান থেকে উঠে আসার পর থেকে, যখন থেকে জামশেদপুর এফসিতে ঢুকেছে, গত 3টে সিজন সানান কিন্তু এটা প্রমাণ করেছে ধীরে ধীরে, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, যে সে আরও বেটার এনভায়রনমেন্টে, আরও বড় ক্লাবে, আরও ট্রফি উইনিং মেন্টালিটির ক্লাবে এবং আরও ভালো প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার ক্ষমতা, বা অন্ততপক্ষে সামনের 5-7 বছর একটা টপ নচ ভালো ফুটবল খেলার ক্ষমতা তার মধ্যে ভরে ভরে রয়েছে। এবার সেই জায়গা থেকে মোহাম্মদ সানানের যখন এই পরিস্থিতি এসে হাজির, যে সে ফ্রি, যে কোনো ক্লাবে সে মুভ করতে পারে, যেখানে বেটার অফার পাবে, যেখানে কোচের কাছ থেকে বেটার গেম টাইমের প্রমিস পাবে, এবং যে ক্লাবে অন্তত পক্ষে 3 থেকে 4 বছর টানা সে খেলার সুযোগ পাবে, সেরকম একটি ক্লাব হয়তো ফাইনালি মোহাম্মদ সানান বা তার ক্যাম্প খুঁজে নেবে। সেই ক্লাবটা কে হবে, হয়তো আর কয়েক ঘন্টার অপেক্ষা, বা হয়তো কয়েকটা দিনের অপেক্ষা, আমরা কেউ জানি না। এবার যদি খুব টেকনিক্যালি আসি, যে প্রত্যেকটা আইএসএল ক্লাব ধরে বা মেন আইএসএল ক্লাবগুলোকে ধরে, তাহলে ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রথম কথাতেই আসবে, কারণ দীর্ঘদিন ধরে তো মোহাম্মদ সানানের সাথে ইস্টবেঙ্গল, মোহনবাগানের নাম খুঁজে পাওয়া যাচ্ছে। দেখো, ইস্টবেঙ্গলে প্রচুর লেফট উইঙ্গার রয়েছে। মহেশ বা বিষ্ণু হয়তো এখন একটু ইনজোর্ড রয়েছে, ফিরে যাবে সেপ্টেম্বর মাসে যে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ রয়েছে সেখানে, বা অক্টোবরের আইএসএল থেকে তো ফুল ফিট হয়ে ফিরে যাবে। তার সাথে এডমুন্ড রয়েছে, তার সাথে বিদেশি প্লেয়ার ক্রিস ইকোনমিডিস রয়েছে। তো হাবাসের কাছে লেফট উইং দিয়ে অ্যাটাক করার মতো প্লেয়ারের অভাব নেই। ইস্টবেঙ্গলের ল্যাকিংয়ের জায়গাটা হচ্ছে একজন রাইট উইঙ্গারের ব্যাকআপ। রোহিত দানু রয়েছে, কিন্তু রোহিত দানু কতটা ইস্টবেঙ্গলের গোটা সিজনের প্রেসার নিতে পারবে সেটা একটা ডাউটের জায়গা। তো অনেকেই সেখানে বলছে যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মোহাম্মদ সানানের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে যদি আমান সিকেকে ইস্টবেঙ্গল ফিরিয়ে আনতে পারে। কারণ আমান সিকের সাথেও কিন্তু জামশেদপুরের একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট হয়েছিল, সেটা ডুরান্ড কাপের সাথেই শেষ হয়ে গেছে। এখন আমান সিকে ফ্রি প্লেয়ার, চার্চিল তাকে চাইছে, কিন্তু ইস্টবেঙ্গল যদি তাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে কিন্তু ডান দিকটাতে বিপিন, রোহিত দানু আর অবশ্যই আমান সিকে একটা ভালো ইউনিট তৈরি হয়ে যাবে। তো মোহাম্মদ সানান যদি আসে, যদি ফাইনালি ইস্টবেঙ্গলে আসে, তাহলে কিন্তু তাকে গেম টাইমের জন্য লটস অফ ফাইট করতে হবে, এবং যারা এক্সিস্টিং প্লেয়ার রয়েওছে তাদেরকেও কিন্তু সমান ফাইটটা চালিয়ে যেতে হবে, যে কে হাওয়াসের পছন্দে মেন লেফট উইঙ্গার হবে বা কে পরবর্তী সময়ে মাঠে নামবে। অবশ্যই ইস্টবেঙ্গলে এলে কোয়ালিটি সিগনেচার হবে, ট্রফি উইনিং মেন্টালিটির একটা টিমে আসবে, এবং হাবাসের মতো একজন কোচ যিনি রিসেন্ট টাইমে প্রচুর ইয়াং প্লেয়ারদেরকে খুব দারুণ সুযোগ দিচ্ছেন, সেখানে খেলার একটা সানান সুযোগ পাবে। কিন্তু ইস্টবেঙ্গল কতটা এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে, পার্সেন্টেজের জায়গা আমার সিরিয়াসলি জানা নেই। মোহনবাগানের কথা যদি বলি,
তাহলে মোহনবাগানে কিন্তু নিড বা ডেসপারেশন সেটা ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি। তার কারণটা হচ্ছে যদি লেফট উইংটাকে পার্টিকুলার ধরি, সেখানে লিস্টন ছাড়া অ্যাজ সাচ খুব একটা নাম কিন্তু পাওয়া যাবে না। অবভিয়াসলি ডেজান ড্রাজিচ রয়েছে, লেফট উইংয়ে খেলতে পারে। চাংতে কেরিয়ারের শুরুর দিকে প্রচুর লেফট উইংয়ে খেলেছে, কিন্তু তার বাইরে খুব বেশি আর কেউ নেই। সায়ন ব্যানার্জি, তার উপরে ম্যানেজমেন্ট বা কোচ খুব বেশি কি ভরসা করছেন? তাকে কি আদৌ আইএসএল চিন্তাভাবনা করে সই করানো হয়েছে, না সেটা শুধুমাত্র সিএফএল ওরিয়েন্টেড একটা সিগনেচার? যদি সেই ভরসা থাকতো, তাহলে লিস্টনের যে ইনকনসিস্টেন্সি রয়েছে সেটাকে দেখার পরেও কিন্তু কোচ তাকে খেলাতে চাইতেন, বা ম্যানেজমেন্টেরও একটা প্রেশার থাকতো যে সায়ন ব্যানার্জির মতো একজন প্লেয়ার তাকে ইউজ করা হোক। তো সেই জায়গাতে যদি লিস্টনের ইনকনসিস্টেন্সিকে মাথায় রাখা হয়, বা মাঝে মাঝে ফর্ম হারিয়ে যাওয়া, বা একটা ম্যাচের মধ্যেও যে 90 মিনিট খুব ভালো ছন্দে থাকা, সেটা তো লিস্টনের মধ্যে থাকে না। সেই জায়গাতে মোহাম্মদ সানান কিন্তু একটা আইডিয়াল রিপ্লেসমেন্ট হবে। কারণ একে তো লিস্টনের যে কন্ট্রাক্ট রয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই। তো তারপর সানান একটা লং টার্মে যেতে পারে, এবং অবশ্যই একদিকে সানান এবং অপরদিকে ছাংতে এরকম একটা জুটি যদি সামনের দিকে কোথাও মোহনবাগান ম্যানেজমেন্টের মাথায় থাকে, তাহলে সেখানে সানানের যে সিগনেচার সেটা মোহনবাগানের জন্য একটা ডেসপারেট সিগনেচার হতে পারে। কিন্তু অন্য প্লেয়ারদেরকে দিয়ে আপাতত ওই সিচুয়েশন মোহনবাগানে ম্যানেজ করে দেওয়ার মতো প্লেয়ার রয়েছে। কিন্তু মোহনবাগানের কথা যদি বলি, তাহলে ইস্টবেঙ্গলের মতো অন্য পজিশনের প্লেয়ার কিন্তু ইমিডিয়েট দরকার। সেটা হচ্ছে একজন লেফট ব্যাক। এবং এই ক্ষেত্রে যদি নিখিল বার্লা মোহনবাগানে আসে, যদি নিখিল বার্লাকে তুলতে পারে, কারণ মোহাম্মদ সানানের মতো নিখিল বার্লাও কিন্তু একটি ক্লাব খুব তাড়াতাড়ি খুঁজছে, তাহলে সেই জায়গাতে অভিষেক টেকচাম সিং লেফট ব্যাকে খেলতে পারবে, নিখিল বার্লা রাইট ব্যাকে যেতে পারবে, এবং নিখিল বার্লাও কিন্তু লেফট ব্যাক খেলতে পারে। অভিষেকের মতো কিন্তু দুটো সাইড ব্যাকেই নিখিল খেলতে পারে। তো এমন দুজন সাইড ব্যাককে মোহনবাগান পেয়ে যাবে যারা দুটো সাইডেই কিন্তু সুইচ করে খেলতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোহনবাগানে লেফট ব্যাকের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। কারণ সুভাশিস বোসের যে পারফরমেন্স এবং সুভাশিস বোসের যে রেগুলার ম্যাচে ফর্মের গ্রাফ, সেটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয় মোহনবাগানের জন্য। তো দেখা যাক মোহনবাগানও এই ডিলটার ক্ষেত্রে কোন পজিশনে থাকে বা কোন পজিশনে ফিনিশ করে। এরপরে যে ক্লাবগুলোর নাম আসছে সেখানে কিন্তু অ্যাবসলিউটলি মোহাম্মদ সানানের মতো কোয়ালিটির প্লেয়ার খুব কম রয়েছে। যেমন মুম্বাই সিটি এফসি, যেমন এফসি গোয়া, যেমন ওড়িশা এফসি, যেমন কেরালা ব্লাস্টার্স। এই নামগুলো যখন আসছে তখন সেখানে দেখা যাচ্ছে যে খুব বেশি কিন্তু লেফট উইংয়ে প্লেয়ার নেই। বা মুম্বাইয়ে রয়েছে পিএন নৌফল, নৌফলের থেকে মোহাম্মদ সানান গেলে কিন্তু মার্কোস রোকার কাছে অনেক বেটার অপশন হবে। এফসি গোয়াতে রয়েছে ইসাগার আলতে, ইসাগার আলতে ডান দিকে খেলতে পারে, তো বাঁ দিকে কিন্তু মোহাম্মদ সানান ইজিলি ফিট করে যাবে। যদি ওড়িশা এফসির কথা বলি, তাহলে ওড়িশা এফসি কিন্তু বিদেশি প্লেয়ার সিগনেচারের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। স্টিফেন এজেকে সই করিয়েছে, মানু মলিনার মতো প্লেয়ারকে নিয়েছে, জর্জিয়ার একজন এক্স ইন্টারন্যাশনাল প্লেয়ারকে নিয়েছে, তো খুব ভালো স্কোয়াড তৈরি করছে। এবং লেফট উইংয়ে অবভিয়াসলি একটা কোয়ালিটি অপশন হয়ে উঠতে পারবে মোহাম্মদ সানান যদি ওড়িশা এফসিতে জয়েন করে। কেরালা ব্লাস্টার্স যদি হয়, তাহলে মোহাম্মদ সানান নিজের ঘর ওয়াপসি হবে। প্রথমবার সে কেরালার ছেলে, প্রথমবার সে কেরালার টিমের হয়ে খেলতে পারবে। আমি পাঞ্জাব এফসির কথাও বলতে চাই। পাঞ্জাবও কিন্তু রিসেন্ট টাইমে ইয়াং প্লেয়ারদেরকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। পাঞ্জাবের যদি লেফট উইঙ্গার দেখি, সেখানে গিয়েও কিন্তু মোহাম্মদ সানান ইজিলি ফিট করবে। এবং দুদিকে দুজন এক্সাইটিং উইঙ্গার কিন্তু পাঞ্জাব পেয়ে যাবে। একদিকে মোহাম্মদ সুহেল এবং রাইট উইংয়ে, এবং লেফট উইংয়ে মোহাম্মদ সানান। দুজনে কিন্তু মানে স্পিড বলো, অ্যাকুরেসি বলো এবং বল ডেলিভারি বলো ফুল ফোটাতে পারে। এবং অবশ্যই কেরিয়ারের যে ফেজে এই প্লেয়াররা রয়েছে 21-22 বছর বয়সে, সেখানে ডেভেলপমেন্টের জন্য কিন্তু পাঞ্জাবে একটা আইডিয়াল প্লেস হতে পারে। একইভাবে এসসি দিল্লি হতে পারে, সেখানে টমাস টর্চ যেভাবে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছেন, তো সেখানে গিয়েও কিন্তু মোহাম্মদ আইমেন রয়েছে, আইমেনের সাথে আরও একজন কোয়ালিটি লেফট উইঙ্গার মোহাম্মদ সানান যোগ দেবে, অপশনস বেড়ে যাবে, এবং আইমেনের থেকে সানানের কোয়ালিটি মাচ বেটার, সানান ফার্স্ট চয়েসও হয়ে ওঠার ক্ষমতা রাখবে। এই কয়েকটা ক্লাব, মানে মোটামুটি প্রায় সব ক্লাবই রয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু বা চেন্নাইন এফসি। এই চারটে ক্লাব বাদ দিলে দেখা যাবে বেশিরভাগ ক্লাবেই কিন্তু খুব তাড়াতাড়ি নিজের যে পজিশন রয়েছে, ফার্স্ট 11-এর যে জায়গা রয়েছে, সেটা কিন্তু করে নিতে পারে। এটা আমার ওপিনিয়ন, আমার ডিসকাশন, আমার যতটুকু যা মনে হয়েছে আমি বললাম। এবার তোমরা যারা গোটা ভিডিওটা দেখলে, তোমাদের ওপিনিয়ন কি রয়েছে এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।